হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য আরসুস ডায়েরিজ। ছোটদের অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অ্যাকচুয়াল ও বললো যে চলো না একটু ঘুরে আসি মায়ের বাড়ি থেকে। তো রোজই যাওয়া হচ্ছে, আমি বললাম কি ঘুরতে যাবে তুমি, আর রোজই তো যাচ্ছ, কি আর যাবে আর। বলে হয় না কাছাকাছির মধ্যে, মানে বিয়ে হলে যেরকম হয় মেয়েদের অ্যাকচুয়াল মানে মায়ের সঙ্গে টানটা তো অনেক, মানে খুবই পুরাতন যেটাকে বলতে গেলে। তো ওকে তখন আমি বললাম চলো তাহলে। তখন আমার কালকে থেকে আমার একটু একটু প্যান ফ্রাইড মোমো খেতে ইচ্ছা করছিল। আমি বললো, তখন ও বললো যে আমি তাহলে পয়সা দিচ্ছি। আমি বললাম না না, তুমি এখন মানে ছোটখাটো একটা কাজ করতে গেলে খুব রেলা মারে মাঝে মাঝে যে আমি খাওয়াচ্ছি কেন। আমি তাই খাওয়া তুমি, তাহলে আমার কি আছে তাহলে। হ্যাঁ, 100 বার মন তো রয়েছে, 100 না, খুব ভালো, খুব ভালো ভালো। যাই হোক, তো এই হচ্ছে এখন আমাদের প্যান ফ্রাইড মোমো ওপেনিং হচ্ছে। এই হচ্ছে আমাদের প্যান ফ্রাইড মোমো। এটা ইচ্ছাপুর থেকে নিয়েছি, দাদা বৌদি হোটেল থেকে। ওদের ওর যে ছেলেটা আছে না, ওই ছেলেটা আমার খুব মানে অনেক দিন থেকে পরিচিত আমার সঙ্গে। আমার মতো কে কে আছেন যে গাডার খুলে ধৈর্য না লাগে ছিঁড়ে ফেলে? গাডার খোলার ধৈর্য না থাকার ফলে ছিঁড়ে ফেলছে। ও একদম লাল লাল ঝাল ঝাল পুরো একদম দারুন, হেভি লাগছে। কি হয়েছে কি হয়েছে কি বলছেন? এই চুরিতে হাত কেটে গেছে। হ্যাঁ, কালকে আগের দিনের ভিডিওতে আসেননি, তার জন্য কিন্তু মানুষ অনেক কথা বলবে কিন্তু যে কেন আসেননি কেন। আর এই যে এইটা রাখো কোনটা? এই যে আমার আর এই ফেভারিট যে মোমো স্যুপ। ও হচ্ছে প্যান ফ্রাইড মোমো নিলেই স্যুপ নেবে, প্যান ফ্রাইড মোমো নিলেই স্যুপ নেবে। স্যুপ ছাড়া মোমো আমার চলবে না। আর এই ঠান্ডা রেখেছি। ও মায়ের এখন মাথা গরম হয়ে যাচ্ছে টিভি জ্বলছে না বলে। আর টিভিটা খারাপ হয়ে গেছে, মানে খারাপ জানি না টিভির প্রবলেম না এর আগেও একবার হয়েছিল টিভির প্রবলেম না রিমোটের প্রবলেম বুঝতে পারছি না। তবে ওই মানে দেখি, লোক ডাকা হয়েছে, মানে যা কমপ্লেন করেছি 2 বছর এখনো ওয়ারেন্টি আছে, দেখা যাক কি হয়। তো আমাদের ভাগ্য খারাপ। হ্যাঁ, আমাদের তো ভাগ্য বরাবরই খারাপ, সে তো জানে, সবাই জানে সেটা, কারণ এর আগেও আমরা বলেছি যখনই কিছু ভালো কিছু করতে তখনই খারাপ কিছু হয়েছে। জানি না কোন শনির দশায় আমরা পড়েছি, ভগবান জানে সেটা। আর মাঝে মাঝে খুব প্রশ্ন করতে ইচ্ছা করে যে কেন, কি প্রবলেমটা কি, মানে আমাদের সঙ্গে কি প্রবলেম। কি হলো? মোমোটা জাস্ট মানে টু গুড। ওই যাই হোক, তো যে হোটেল যে মানে যে রেস্টুরেন্ট থেকে নিয়েছি না, ওইটা খুব ভালো, মানে খারাপ খাবার খাবার করে মানে খারাপ নয় খুব একটা, বেশ ভালোই খাবার বেশ। তো যাই হোক, আমার ওয়েট হচ্ছে না। হ্যাঁ আমার আর ওয়েট হচ্ছে না, চলুন খাই তাহলে এবার। মানে যখনই মানে যে ভিডিওটা দেখবে, মানে যারা যারা দেখছে খালি মনে করবে এরা খালি খায় আর খায় খালি। সত্যিই তাই, মানে আমাদের বাড়িতে মানে মাও জানে, মাও বলবে, হয়তো মাও এগ্রি করবে, কি এগ্রি তো। হ্যাঁ? খালি আমাদের খেতে বাড়িতে ভালোবাসে। আমাদের বাড়িতে যা রান্না হয়, মানে আমিও করি প্লাস কিনেও আনা হয় টুকটাক, অনেক সময় তো কিনে আনা। এই আজকে যেমন এটা কিনে নিয়ে আসলাম যেমন। বেশি রান্নাটাই হয়। হ্যাঁ, বেশি রান্নাটাই বেশি হয়। তো যাই হোক, মানে অনেকেই এটা মানে ভাববেন যে কি খায় এরা, মানে আমাদের সত্যি আমাদের বাড়িতে যা রান্না হয় আর যা খাওয়া হয় অন্যান্য আচ্ছা বাড়িতে সেই খাওয়া হয় না। সত্যি এটা আমি একদম গর্ব করে বলতে পারি পুরো একদম। হ্যাঁ, পেটুক এবং খাওয়ার মনটাও রয়েছে এবং খাওয়াতেও ভালোবাসি মানে আগে আমি মানে ওর সাথে আলাপ হওয়ার আগে এতটাও ফুডি ছিলাম না, খেতে ভালোবাসতাম তা বলে এতটাও নয়, কিন্তু ও এত ভালো ভালো রান্না করে মানে, আর এখন আর মানে ভালো রান্না না হলে আমার মন খারাপ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার মানে। ওই জন্য মন খারাপ হলে গাড়ি বলে চল আমাকে খাওয়াবে। আর আমার রাগ হলে একটু যদি আমাকে ললিপপ করে দেয় তাহলে আমার সব রাগ মানে, হ্যাঁ চিকেন ললিপপ। চলো খেয়ে নিতে হবে। আপনি খাবেন তো একটুখানি? না আমি খাবো না। এক পিস খাও। এমনি দিদি আসলে বলে সব রান্না বান্না খাবার দাবার আছে, চাউমিনটা খেলে এটা খেলে আর এটা আমি কোটা ভালোবাসি না জানো। হ্যাঁ, মা ওটা ভালোবাসে না খুব একটা। যাই হোক, ওকে তাহলে আমরা খেয়ে নিই। এরপরে আবার রাত্রিবেলা আবার মানে ওর রিকোয়েস্ট আর মায়ের রিকোয়েস্ট দুজনেরই আছে। মা খাবে যে বাদাম দিয়ে চাউমিন, সেই ছেলেবেলা সেই ছোটবেলার মতো সেই আলু ভাজা দিয়ে বাদাম দিয়ে চাউমিন, আর ওকে বানিয়ে দিতে হবে প্যান ফ্রাইড চাউমিন। প্যান ফ্রাইড মানে একটু হালকা সস দিই, খুব বেশি রিচ আমি বানাই না। হ্যাঁ, চিকেন দিয়ে আলু হালকা করে বানিয়ে দেবো। চলুন, তো এই যে আমাদের এখন কোটাকুটি পর্ব চলছে। হ্যাঁ, মাংস ধোয়া হয়ে গেছে। এই যে মা এখন পেঁয়াজ কুটছে, যে পেঁয়াজ কুটে রেখে দিয়েছে। আর এই যে অকাজের মহিলা, এটা হচ্ছে অকাজের মহিলা, এটা খালি খেতে জানে, খালি আর কিছু জানে না খালি। আর এই যে আমাদের চাউমিন। আজকে আমার একজন আসবে, মা একজনকে বলেছে আসলে দেখাবো, তাকে খাওয়ার কথা বলেনি, কারণ খাওয়ার কথা বললে আর সে আসতে চাইবে না, এমনি বলেছে যে খুব দরকার আছে
খুব দরকার এরম বলে ডেকেছে। না একটু কেটে দাও তো, আমি এটা কাটতে পারছি না। তো বলেছে যে খুব এমার্জেন্সি দরকার, তুমি আজ আমাদের বাড়িতে এসো বলে ডেকেছে, কারণ খাওয়ার কথা বললে আসতো না। এবার আসলে তাকে চাউমিন করে খাওয়ানো হবে। দেখো শুভঙ্কর, লঙ্কা কত দেখি, লঙ্কাগুলো কতগুলো কেটেছে লঙ্কা? ওরে বাবা, আমাকে অনেকটা চাউমিন হবে। দেখো দেখো কতগুলো বার করবো। দাও তিনটে দাও না, তিনজন চারজন তো খাবো। 4 জন খাবো। তিনটে দিলেই হবে। তিনটে দিলেই হয়ে যাবে। হ্যাঁ অল্প খাবো। আর একটা কোয়া দিয়ে দাও। হুম ব্যাস চলো কমপ্লিট। এ বাবা, চাউমিন মশলাটাই তো নেওয়া হলো না। আচ্ছা আমি দোকান যাচ্ছি। কি হ্যাঁ সব আনছি? করে নিয়ে চলে যাবে চাউমিন। আমাদের চাউমিনটা হবে হচ্ছে অ্যাকচুয়াল মানে একটু কষা কষা, মানে কষা কষা মিন্স কি, মানে ফ্রাই টাইপের একটুখানি, ওটাই আমরা একটু ভালোবাসি। আর মায়েরটা বাদাম দিয়ে, সেই ছোটবেলার মতো পুরো একদম। তো ওই জন্য মায়েরটা আগে আমরা তুলে নিচ্ছি, মানে মায়েরটা আগে করে নেবো আগে, তারপর আমাদেরটা মানে আমরা করবো আগে তারপর। কারণ আমাদেরটা ভাজা ভাজা হয়, আমরা খুব ভাজা ভাজা খুব ভালোবাসি। সব রকম খায়। তবে খুব তেল কম দিয়ে করবো, দেখতে পাবেন ও খুবই অল্প তেল দিয়ে করবো। নিচে নিয়ে চলে চলো হ্যাঁ, কোথায় যাচ্ছ? ও হ্যাঁ চাউমিন মশলা নিয়ে আসবে না, ঠিক ঠিক ঠিক, যাও যাও নিয়ে আসবে। এই যে এই যে আমাদের চাউমিন সেদ্ধ হয়ে গেছে। মাখানো পড়বো, যে মাখানো ও মাখানো পর্ব চলছে। একটু হালকা চিনি দিতে হয়, কারণ হালকা একদম, এতে কি হয় টেস্টটা একটু বেশ মানে সুইট সুইট সল্টি সল্টি। রান্না তো করে না, কি করে জানবে? হ্যাঁ তাই না, তাই রান্না করে কি করে? চাউমিনে চিনি দিতে হবে না হালকা করে? মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে, ওর হাতটা ফোকাস নিচ্ছে বলে। ঠিক আছে, যেটুকুন হয়েছে ঠিক আছে। কি বলো শুভঙ্কর? যাই হোক চাউমিনে এখন নুন আর চিনি মাখিয়ে নিয়ে এসে, ভাপানো তো হয়ে গেছে। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি হলেই হলো, বড় বোনা এসে যায়। যা বলেই ফেললাম কি আসবে, আমাদের বড় মা আসছে। বলার জন্য ছটফট করছিল, তাই বলে দিয়ে যাও। আর কি, তোমার পেটে কোনো কথা থাকে? ঠিক আছে। এই শুভঙ্কর, হ্যাঁ মাংস দিয়েছো? কখন দিয়ে দিয়েছি, মানে কষা হয়ে গেল। কষা হয়ে গেল? ও হ্যাঁ, কালারও এসে গেছে কষা। আজকে তো অনেক ঝটপট রান্না করছো তুমি। একটা মানুষ হবে, তার জন্য ভালোভাবে করতে হয় না জিনিসটা। হ্যাঁ ওই জন্য খুব ঝটপট রান্না করছে, যেন বড় মা আসে, কারণ রাত হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ মা বলেছে তো, খুব দরকার। একবার ফোন করো মা, বড় মাকে। না না, তোর মাকে দরকার বলে একটা ওই জন্য ফোন করছো। আসেনি তোর মা এখনো? ও তুই কি একা এসেছিস নাকি? ও তাহলে তোর মা আসবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি দাঁড়া। হ্যাঁ খুব দরকার। হ্যাঁ হ্যাঁ বলেছি, আমার মৌদিদি কি করে বলবে? ও বড় মা ফোন নিয়ে যায় না। ঠিক আছে। এই যে মেন রাঁধুনি এখন একটু রেস্ট নিচ্ছে। আসলে এতক্ষণ চাউমিনটা নাড়তে হচ্ছে যে ওর হাত ব্যথা হয়ে গেছে, ওই জন্য এখন মা হচ্ছে চাউমিনটা নাড়ছে। হ্যাঁ করো। তো যাই হোক, শুভঙ্কর অনেকক্ষণ চাউমিনটা করছিল, তো করতে করতে ওর হাতটা ব্যথা করছিল, কিন্তু ও তো বলেনি। আর এই হচ্ছে মা, ওর ওর মুখ দেখেই বুঝে গেছে যে ওর কষ্ট হচ্ছে, এই জন্য নিজে নিয়ে নিয়েছে। আরে কিছুই না, হাতটা অনেক। একটু হালকা তেল দিন, একটু হালকা তেল দিন। চলো এই মশলাটা দিয়ে। কি গো চাউমিন হলো? হ্যাঁ হয়ে গেছে, মোটামুটি মোটামুটি কি হয়ে গেছে। দেখি, এটা আমাদের চাউমিন। হ্যাঁ আর মায়েরটা একটু সাদা সাদা, মানে একই রকম করেছি, কিন্তু আমাদেরটা একটু সস আছে, মায়েরটা সস নেই, এই হচ্ছে ব্যাপার। চিকেন আছে, মায়েরটা বাদাম দিয়ে করা আছে, আর ওটা বাদামটা দেওয়া আছে। সেই ছোটবেলা আমরা যেরকম খেতাম যেরকম। হ্যাঁ বাদাম দেয়া, তবে এবারে চিকেনটাও একটু নিয়েছে মা, নাহলে মা চিকেন একদম খেতে চায় না। আর এই যে আমাদের একটু সোয়া সস দিয়ে একটু ভাজা ভাজা তাড়াতাড়ি। কালো করবো? হ্যাঁ আর কালো করবো? তোমার হাতে লাগছে? লাগার সঙ্গে কি এসে যায়, কালো করবো কি বলো না, তাহলে একটু সয়া সস দেবো। হ্যাঁ হ্যাঁ তাহলে একটু কালো করো। এর মধ্যে যেখানে সস আছে, যেখানে সস দিন। এই ছিপিটা এত বাজে না। ব্যাস চল হয়ে যাবে।
ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তো এই যে আমরা সবাই খেতে বসে গেছি, চাউমিনও রেডি। এই যে আমাদের চাউমিন, আমরা তিনজনে খেতে বসে গেছি। বড়মার অপেক্ষা করছিলাম, কিন্তু বড়মা কোনো কারণবশত হয়তো আজকে আসতে পারেনি। ফোন করছি, আমার বড়মা আবার মানে ফোন ধরতে পারে কিন্তু ঘুরিয়ে করতে পারে না বা কিছু করতে পারে না। তো জানি না কি হলো, পরে হয়তো শুনবো। দেখা করবো পরে আপনাদের সঙ্গে আবার হ্যাঁ হ্যাঁ, পরে আপনাদের সাথে দেখা করবো। তো বড়মা এই সুন্দর চাউমিনটা মিস করে গেল, বড়মার লস হলো। তো এবার আমরা ডিনার করব। তো আজকের ভিডিওটা এত দূরই। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। গুড নাইট। সকলকে ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার আগে বাই।